আসসালামু আলাইকুম। আজকে বানাবো চাল দিয়ে চাপটি। চাপটি বলেন, দোসা বলেন, যেটাই বলেন না কেন, তো আমরা বলি চলটা পিঠা। এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়েছি, তো এটা দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এটা ভালো করে মেখে লবণ দিয়ে তারপর হলো ভাজবো। এটা শুধুও ভাজা যায়, তো আমি আবার একটু পেঁয়াজ কাঁচামরিচ দিলাম। আর এটা এভাবেও খেতে আরও বেশি ভালো লাগে, মজা হয়। আর আজকে বানাচ্ছি, ওয়েদারটা এত সুন্দর, মানে সারাদিনই আজকে প্রায় বলা যায় বৃষ্টি ছিল, এজন্য মনে হলো যে এটা বানাই। আমার আম্মা গ্রামের বাড়িতে এগুলো বেশি বানানো হয়, কারণ শহরের বাড়িতে আসলে আমরা অতটা অলসতার কারণে খাওয়া হয় না, কিন্তু খাবারটা কিন্তু অনেক মজা আর অনেক মচমচা হয়। তো এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিছি, এরকম একটা তাওয়ার মধ্যে। তো আলহামদুলিল্লাহ, অনেকে আবার দেখলে একটু আঁকা বাঁকা দেখলে বলতে পারে যে কেমন হয়েছে, সুন্দর হয় নাই। ভাই, এটা না অতটা সুন্দর করে দেওয়া যায় না, এটা এমনিতেই এরকম এরকম হয়। আর যারা সবসময় বানায় তাদের ক্ষেত্রে আলাদা। তো আমিও অতটা না, তো সবসময় যে বানাই তা না। আর আমি রাঁধুনি না যে আমি বলে বলে দিচ্ছি, আমি যেটা রান্না করছি আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, এটাই। তো এখানে বানাইছি 3 রকমের ভর্তা: বাদাম ভর্তা, রসুন দিয়ে মরিচ দিয়ে একটা ভর্তা, আর ধনিয়া পাতা ভর্তা। আর এটা ভর্তা দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা হয়। আর টেবিলে আমার বাচ্চাদেরকে আর সাথে একটা গেস্ট আছে, তো একসাথে খেতে দিলাম। তো ওরা খাচ্ছে, আর এখানে হলো আমিও রান্নাঘরে বানাচ্ছি আর ওদেরকে খেতে দিচ্ছি। কারণ গরম গরম খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে, মচমচা থাকে, খেতে বেশি মজা হয়। আর এই জিনিসটা মচমচার কারণেই বেশি ভালো লাগে খেতে। তো আমরা এটাকে বলি চলটা পিঠা, অনেকে বলে, এখন বর্তমানে বলে এটাকে দোসা, তারপরে আবার অনেকে বলে চাপটা। আমাদের এলাকায় চাপটিও বলে, চলটাও বলে, তো যে যেটা বলে আর কি। তো আমার ছেলের অনেক পছন্দ। আর এখানে হলো আমার হাজব্যান্ডও, আমি রান্নাঘরে বানাচ্ছি, সে চুলার উপর থেকে আমি বানাচ্ছি, আর সে একদম গরম গরম মচমচা খাচ্ছে। তো ভালো লাগতেছে যে আসলে অনেক দিন পরে আমি বানাইছি, আর এগুলো আমারও অতটা বানানো হয় না, তো আমি একটু ভয়ও পেয়েছিলাম যে হবে কি না। তো আলহামদুলিল্লাহ হয়েছে। আর ভর্তা দিয়ে খেতে তো, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে হচ্ছে বৃষ্টি, খুব মজা লাগছে খেতে, আর খুব মজা হয়েছে, আর একদম মচমচা হয়েছে। সাথে আতপ চাল দেওয়ার কারণে বেশি মচমচা হয়েছে। আর এটা বানাইতে কিন্তু আতপ চাল আর হলো আপনার ভাত রান্না করি যে ভাতের চালটা দিয়েছি কিছুটা, আতপ চালটা বেশি দিয়েছি। তো সবাই খাচ্ছে, আর আমি কি আর অপেক্ষা করতে পারি? তো আমি একটু খেয়ে দেখি, সবাই বলতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে। তো আমি একটু খাচ্ছি, আসলেই মজা হয়েছে, কিন্তু মচমচাটা আমার কাছে মনে হচ্ছে একদম বেশি হয়েছে। তো এই জন্য বলতেছি যে মচমচাটা এত হয়েছে কেন। তো আমি নিজেও আসলে অবাক যে এত সুন্দর বানাইতে পারবো, আর এত মচমচা হবে, এত সুন্দর হবে। তো সবাই খেয়ে খুব খুশি। আর এটা কিন্তু ভর্তা দিয়ে খেতে বেশি মজা লাগে। তো আমার হাজব্যান্ড খাচ্ছে আর বলতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে, অনেক দিন পরে খেলাম। আর এগুলো আসলে গ্রামের বাড়িতে বানানো হয়, গ্রামে একদম পাটায় বেটে বানানো হয়।